জীবনের ফার্স্ট এমন বিপদের সম্মুখীন হলাম। হঠাৎ পথচারী একজন মুরব্বী লোক আমার মাদ্রাসার ক্লাসের ভিতরে এসে বসে আছে। অনেকক্ষণ পর্যন্ত বসে থাকতে দেখে তাকে আমি ডেকে আমার কাছে নিয়ে আসলাম। বললাম, দাদা ভাই, আপনার পরিচয় কি? কোথায় যাবেন? কোথা থেকে আসছেন? মুরব্বী তার পরিচয় দিতে পারছে না। সে আমাকে উত্তরে বলল, যেখানে আল্লাহ নেয় সেখানেই যাব। বিষয়টাকে আমি স্বাভাবিক নিয়ে নিলাম। ভদ্র মুরব্বী, কথাবার্তা খুব নম্র, হাসি খুশি, খুবই ভালো লাগলো দেখে। আমি স্বাভাবিক দাদা ভাইয়ের মতো নিয়ে তার সাথে কথাবার্তা বলতে থাকলাম, মজা করতে থাকলাম, দুষ্টামি করতে থাকলাম, ভিডিও ধারণ করতে থাকলাম। এভাবে এক পর্যায়ে 2 থেকে 3 ঘন্টা তার সাথে দুষ্টামি করতে থাকলাম। প্রায় রাত 8টার মতন বেজে গেছে। এরপরে আমি ভাবলাম অনেক রাত হয়ে গেছে, মুরব্বী তো এবার তার বাসায় যেতে হবে। এটা ভেবে তাকে বললাম, দাদা ভাই, অনেক রাত হয়ে যাচ্ছে, আপনি আপনার বাসায় যেতে হবে তো। সে বলল, আমার বাসা নাই, আমার কোনো ঠিকানা নেই। এটা শুনে আমি একটু হতভম্ব হয়ে গেলাম। তারপর বললাম, কি হয়েছে, আপনার পরিচয়টা আমাকে বলেন। সে একটু কানে কম শুনতে পাচ্ছে, তাই তাকে যত কথাই বলে সে ভালো করে বুঝতে পারছে না। যে কোনো কথাই জিজ্ঞাসা করি তার কানের কাছে গিয়ে খুব জোরে বলতে হয়, অনেক কষ্ট করে তাকে বোঝাতে হয়। এভাবে কিছুক্ষণ কথা বলার পর তাকে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা বলেন, আপনার বাড়ি কোথায়, সন্তান আদি কয়জন আছে, আমাকে একটু বলেন। এটা জিজ্ঞাসা করার সাথে সাথেই সে হাউমাউ করে কান্না করে বলে, আমার 5 জন সন্তান, 5টা ছেলে আছে, সবাই যার যার মতন প্রতিষ্ঠিত, কেউ আমাকে পরিচয় দেয় না। আমি বললাম, কেন, দাদু কি নেই? সে বলে, না, আপনার দাদু অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু আমার ছেলেরা আমাকে পরিচয় দেয় না, খাওয়ান খোরাক দেয় না, আমাকে মারধর করে। এজন্য আমি রাগ করে তাদের বাড়িতে থাকি না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ঘুমাই। এই কথা শুনে কিছুক্ষণের ভিতরে আমার হাসি খুশি হৃদয়টা ক্ষুণ্ণ হয়ে গেছে, চোখ দিয়ে আমার পানি চলে আসছে। এমন একটা কথা হৃদয়কে ক্ষুণ্ণ করে দিয়েছে। তারপরও মানুষকে বিশ্বাস করা যায় না। এরপরও আরো বিস্তারিত তাকে জানতে চাইলাম, সে তার পরিচয় আমাকে পরিপূর্ণ দিতেই পারছে না। এক পর্যায়ে যাই হোক, তার দুঃখ তার কাছে, আমি তার সাথে মজা টজা করে তাকে দুঃখটা ভুলানোর চেষ্টা করলাম, হাসি খুশি দিয়ে, আনন্দ দিয়ে তাকে তার দুঃখটা ভুলিয়ে অনেকক্ষণ আনন্দ করার পরে তাকে আমি কিছু টাকা দিয়ে দিলাম। দাদা ভাই, আপনি এই টাকাগুলো নিয়ে আপনার বাড়িতে চলে যান। এটা বলার পরেই শুরু হয়ে গেল আমার সাথে নতুন অভিনয়। সে কান্না করে দিয়ে বলছে, কেন দাদা ভাই, আমি আমার বাড়িতে যাব না, আমি বাড়িতে যেতে চাচ্ছি না, আমার তো বাড়িঘর নেই। যত তাকে বলছে সে যেতেই চাচ্ছে না কোনো মতে। এখন তাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা প্রতিষ্ঠানে অপরিচিত কোনো লোক এভাবে থাকা যায় না, এটা সম্পূর্ণ নিষেধ। সে কোনো মতেই যেতে চাচ্ছে না। তাকে যতই বোঝানোর চেষ্টা করছি, সে কোনো মতেই যেতে চাচ্ছে না। এই অবস্থা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম, কারণ মাদ্রাসার নিয়ম আছে অপরিচিত কোনো লোক ভিতরে থাকা যায় না। কারণ বর্তমানে বাংলাদেশে এভাবে অনেক অপরিচিত লোক বৃদ্ধ সেজে বা বিভিন্ন অসহায়ত্বের সুযোগ নিয়ে মাদ্রাসা রাত্রি যাপন করে, এরপরে বিভিন্ন সন্তানদের পাচার করে দেয়, বিভিন্ন চুরি বা বিভিন্ন ছিনতাইকারীতে পরিণত হয়। এদিকে লক্ষ্য করে মাদ্রাসার নিয়ম অপরিচিত কোনো লোককে রাত্রি জায়গা দেওয়া যাবে না। সেদিকে তাকিয়ে আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছি, তাকে টাকা দিয়েছি, কোনো মতে সে যেতে চাচ্ছে না। এক পর্যায়ে রাত 9টা 10টার মতন হয়ে গেছে, এখনো সে যেতে চাচ্ছে না। এটা দেখে আমি অনেক ভয় পেয়ে গেলাম। তারপরও স্বাভাবিক থেকে তাকে খাওয়া দাওয়া করানোর পর অনেকভাবে বুঝিয়ে তার গন্তব্যে পাঠানোর চেষ্টা করলাম, সে কোনো মতেই যেতে চাচ্ছে না। এক পর্যায়ে আমার মাদ্রাসার প্রিন্সিপালকে জানালাম যে এই ব্যাপার, মুরব্বী কোনো মতেই যেতে চাচ্ছে না। উনি বলছে কোনো মতেই উনি ভিতরে থাকতে পারবে না, এমন অপরিচিত লোক যদি ভিতরে আপনারা জায়গা দেন, আপনাদের বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এই ভয়ে আমরা তাকে যেভাবে হোক বাহির করার চেষ্টা করছি, কিন্তু সে যেতে চাচ্ছে না। এরপরে আমি আমার মাদ্রাসার প্রিন্সিপালের সাথে কথা বলার জন্য মাদ্রাসা থেকে বের হইলাম। ঘন্টাখানিক পরে এসে দেখি মুরব্বী আর মাদ্রাসায় নেই। আমার লগের সহকারী শিক্ষক তারা তাকে বের করে দিয়েছে, তারা তাকে বুঝিয়ে তার গন্তব্যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমি তাকে মাদ্রাসা না দেখে মনটা ক্ষুণ্ণ হয়ে গেছে। যদিও এ ধরনের পাচারকারীরা আমরা ভয় পাই, তারপরও লোকটাকে দেখতে তেমন মনে হচ্ছে না, কেমন নম্র ভদ্র মনে হচ্ছে, নিজের দাদার মতন মনে হচ্ছে। কিন্তু এরকম ভদ্র লোকটাকে মাদ্রাসা না দেখে আমার হৃদয়টা কেঁদে উঠেছে। আবার জায়গাও দিতে পারছি না পাচারের ভয়ে, কারণ এ ধরনের সুযোগ নিয়েই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই আপনাদেরকে এই ঘটনাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনারা সতর্ক থাকবেন, কখনো কোনো অপরিচিত লোককে মাদ্রাসা বা বাসায় তার পরিচয় না জেনে কখনো জায়গা দিবেন না। আর সর্বশেষ এই কথাটাই বলবো, এই মুরব্বীকে যদি কেউ চিনে থাকেন, তার পরিচয় কি, কোথায় থাকে, যদি একটু আমাকে জানাতে পারেন, আমি অনেক খুশি হব। কারণ তার প্রতি আমার একটা ভালোবাসা জন্মিয়ে গিয়েছে। যদি তার বিভিন্ন অসহায় আমি দেখতে পাই, তাহলে তার সাথে আমি যোগাযোগ রাখবো, তাকে আমি বিভিন্ন ধরনের সাহায্য করার চেষ্টা করব। কোনো ধরনের কেউ যদি একটু পরিচয় পান, আমাকে একটু দয়া করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমরা যদি মুরব্বীর সাথে কোনো ধরনের ভুল করে থাকি, আপনি মনে করেন মুরব্বীর সাথে কোনো ধরনের অন্যায় করেছি, সেটাও কমেন্ট করে জানাবেন। এটা বলি আপনাদের কাছে আজ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।